নমস্কার বন্ধুরা, এসপি লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর দিন আমাদের এখানে একটি মেলা বসেছিল, আর সেই মেলায় গিয়ে আমরা ঠিক কি করলাম। প্রতি বছর সরস্বতী পুজোর দিন এই মেলাটা এখানে বসে এবং এরা এখানে জলের উপরে প্যান্ডেল বানিয়ে সুন্দর একটা শো করে। জলের উপরে ঠাকুর হয় বলে সবাই এটাকে জলের ঠাকুর বলেই জানে। আর এটা কিন্তু বালির ভীষণ ফেমাস একটা মেলা। এখানে আমরা সেজে গুজে সবাই মিলে চলে এসেছি মেলা আর ঠাকুরটা দেখবো বলে। শো শুরু হতে বেশ খানিকটা টাইম আছে বলে আমরা এখানটা দাঁড়িয়ে খানিক গল্প গুজব করছিলাম এবং বেশ কিছু ফটোও তুলে নিচ্ছিলাম। আমি, সৌভিক, রাজা, পূজা সবাই মিলে এখানটা দাঁড়িয়েছিলাম। আর এই দেখো ভিআইপি পাস, এই পাসটা দিয়ে রাজা আমাদেরকে লাইন না দিয়েই ঢুকিয়ে দিয়েছিল ঠাকুর দেখতে, তো সেটাই সৌভিক তোমাদেরকে দেখাচ্ছে। এবারে এতে সরস্বতী পুজোর থিম ছিল কেদারনাথ, তো ওরা প্যান্ডেলটা সুন্দর করে করেছে কেদারনাথের মন্দিরের আদলে। আর তারপরে একটা বেশ সুন্দর শো ছিল, চলো একটুখানি আমরা ঠাকুরটা দেখে নিই। ঠাকুরটা দেখে নেওয়ার পরে বেশ ভিড় ঠেলতে ঠেলতে আমরা মেলার দিকে এগিয়ে গিয়েছিলাম এবং মেলায় ঢুকে আমরা আমার বাকি বন্ধুদের সঙ্গে দেখা করে নিয়েছিলাম। ওরা ওখানে অপেক্ষা করছিল আমাদের জন্য। তুই কি কিনবি? হ্যাঁ, রাজা প্রত্যেক দোকানে একটু একটু করে দাঁড়িয়ে কিছু না কিছু জিনিস আমরা দেখছিলামই, আর এইভাবে মজা করতে করতে মেলার ভেতর দিকে এগিয়ে যাচ্ছিলাম। চারদিকে যে কত রকমের জিনিসের দোকান, কি আর বলবো, মনে হচ্ছিল সব দোকান থেকে আমি একটা একটা করে কানের দুল কিনে নিই। এত সুন্দর সুন্দর হার, এত সুন্দর সুন্দর কানের দুল, চুলের ক্লিপ, মাথার ফুল। ওই দেখো এখানে আবার একটা কি চকলেটের ঝর্ণা, বেশ ভালো লাগছিল দেখতে। আমি সবিককে বললাম ক্লিপ নিয়ে নিতে। দেখুন কিরকম সুন্দর দেখতে লাগছে। তাই খানিক এপাশ ওপাশ ঘুরে আমি কিনে নিয়েছিলাম বেশ কয়েকটা ক্লিপ। আর তারপর এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তারপর আমরা হই হই করতে করতে চলে এসেছিলাম ঘুগনি খেতে। মেলায় আসবো ঘুগনি ফুচকা খাবো না, তা আবার হয় নাকি? তাই জন্য এসে গিয়েছিলাম সবার আগে ঘুগনি খেতে। তারপরে আমরা আরও অনেক কিছু খেয়েছি, সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে। আর ওপাশ থেকে দীপ্তাংশু কিনতে চলে গিয়েছিল ব্যাগ, আর ওই দিক থেকে আমাদেরকে দেখাচ্ছে কোনটা ভাল লাগবে। আর একে দেখুন, ব্যাগ কিনে ব্যাগটাকে গলায় ঝুলিয়ে এখানে এসে আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। ঘুগনি টুগনি খাওয়া শেষ হয়েছে, এবার আমরা আবার ভিড় ঠেলতে ঠেলতে মেলার পরের পার্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মনে আছে আগেই বলেছিলাম মেলার অনেকগুলো পার্ট রয়েছে। ওই দেখুন আমরা সবাই হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেছি মেলার ভেতর দিকে। মেলায় ঢুকে ঘুগনির পরেই আমরা খেয়ে নিয়েছিলাম ভাপা পিঠে। আমার কিন্তু ভাপা পিঠে খেতে দারুণ লাগে, তাই জন্য মেলায় গেলে, অন্তত এই মেলাটায় গেলে আমি ভাপা পিঠে কখনো মিস করি না। যতবার যাই ততবার একটু করে ভাপা পিঠে খেয়েই আসি।
আর এখানে দেখুন মেলার ভেতরে বিক্রি হচ্ছে চপ, কত রকমের চপ। চপ খেতে খুব মন চাইছিল, কিন্তু না, চপটা আর খাইনি মেলাতে আমি। হেই রাজা, একবার বল কুচুর মুচুর। জীবন বৃথা, রাজুর প্রচুর। তারপর আমরা চলে এসেছিলাম এই রাইডের দিকে। দেখুন কত রকমের রাইড এখানে রয়েছে, সবগুলো চড়তে খুব মন চাইছিল, কিন্তু না, সবগুলো চড়া আমার পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, আমার বন্ধুরা কিন্তু চড়েছে, তার ছবি আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখছেন নাগরদোলা, ওরা সবাই মিলে নাগরদোলায় উঠেছিল বটে, কিন্তু আমি উঠিনি, কারণ আমার বেশ ভয় লাগে এই রাইডটা চড়তে, তাই ওরাই এনজয় করছিল। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর এখানে তো আমরা 10 জন মিলে মেলা ঘুরতে বেরিয়েছিলাম, দারুণ মজা হয়েছে। এখন আমাদের মেলা ঘোরার পালা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তাই সবাই মিলে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।